ভিডিওটা যখন আমি স্টার্ট করলাম তখন বাজে রাত্রি 9:30 আর আমি এখন রূপার বাড়িতে। রূপাকে বলছিলাম যে আমি তো অ্যাডভান্স চলে এসেছি, তো এখন আমাদের জার্নিটা শুরু হবে রাত্রি 2:30 থেকে। কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই বলবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমরা কলকাতা যাব, আজকে না আগামীকাল কলকাতা যাব। তো সেই জন্য আর কি আমি আগেই চলে এসেছি রূপার বাড়িতে, কারণ ভোর 4:30-র সময় আমাদেরকে 2:30-র সময় বেরোতে হবে, 4:30 ট্রেন আছে। তো ওই পাকামোগুলো করার পরে আমরা রীতিমতো 1:30 সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করে দিয়েছি। এদিকে রূপা রেডি হচ্ছে আর এদিকে আমি বাকি ছিলাম, সেটাও রেডি হয়ে গেলাম। হ্যাঁ, চুলটা বেঁধে নিয়েছি, চুল খোলা রাখতে ভালোবাসি, বাট অনেকটা জার্নি, কারণ আমরা যাচ্ছি কলকাতা। এখন বাজে মেবি 2:10। 2:30-র সময় আমাদের ট্রেগার আমাদের জন্য অপেক্ষা করতো, তো সেই জন্য আর কি আমরা এই অপেক্ষা করছিলাম, মানে গোছগাছ করছিলাম। তো আমি ওকে বললাম টাওয়াল নিও না, গামছা নাও, তাহলে স্পেসটা কম লাগবে। তো সে রীতিমতো নিয়ে নিল। আর তারপর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম যে ভাই আমাদেরকে ট্রেগার পর্যন্ত রাখতে যাবে। আর হ্যাঁ, ট্রেগারটা যেহেতু ভাইয়ের মানে রূপার বরের বন্ধুর, তো আগে থেকে ফোন করে বলে দিয়েছিল আমাদের দুজনের জন্য যেন জায়গা রাখে। তো তেমনভাবেই জায়গা রেখে দিয়েছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো তারপরে ভাই আমাদেরকে পুরনো ভিডিও মোড় পর্যন্ত রাখতে গেছিলো। আর এই যে রূপার আমি বেরিয়ে গেছি, ভাই আগে হাঁটছে, রূপা বলছে ফোন নিয়ে নি বোধহয় এই মেয়েটা। তারপর না ফোন নিয়েছিল। তো আর মানে এই এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম, কারণ আমি এত রাত্রিবেলা করে কিংবা এইভাবে একা একা কোথাও কোনো দিন যাইনি। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে, যেটা তোমাদেরকে শেয়ার করছি, হয়তো অনেকেই জানো না, আমি এই ফার্স্ট টাইম ট্রেনে চাপবো। আমি কখনো ট্রেন জার্নি করিনি, ওর কাছ থেকে ট্রেনও দেখিনি। তো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। আগে দেখো পুরো ভিডিওটা, স্কিপ করো না প্লিজ। তো ওখানে মশার কামড় খেতে খেতে মানে পায়ে মশাতে কামড়ে একদম শেষ করে দিয়েছে। তো মশার কামড় খেতে খেতে আমাদের ট্রেগার চলে এসেছে। আসার পরে আমি আর রূপা উঠেও গিয়েছি। তারপর আমাদেরকে সেফলি পৌঁছে দিয়েছে বহরমপুর স্টেশনে। এটা ইসলামপুর পার করলাম। আর মানে এত রাত্রিবেলায় তো আর কি কেমন একটা দুজনের একটা বেশ এক্সাইটেড ছিল ভেতরে, যে কেমন কি হবে জার্নিটা। আর বহরমপুর কোর্ট মানে এই স্টেশনে আমি এই লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। মানে মেবি কেউ বিশ্বাস করবে না যে এটা হতে পারে। মেয়েটা 26 বছর বয়স আর বহরমপুরের কাছাকাছি থাকে, এত কাছে বাড়ি, তারপরেও ট্রেনে কখনো যাবেনি। হ্যাঁ সত্যি, আমি কখনো ট্রেন কাছে থেকে দেখেছিলাম না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো আমাদের ট্রেন আসার কথা ছিল 4:30টায়। আমরা বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে চলো আগে চা খেয়ে আসি। এবার চা খাওয়ার জন্য আমরা আবার নতুন করে এই সাইডে আসলাম। আসার পরে বসে চা খাচ্ছিলাম, তখন আর একটা ট্রেন এলো। ওই ট্রেনটা না এই ট্রেনটা আমাদের জন্য না, মানে অন্য যাত্রীদের জন্য। তো আমরা বসে আগে চা খেয়ে নিই, পরে তোমাদেরকে সবটা বলবো। না পরে বলার আগে কি বলো তো, মানে আমি আসার সময় ভিডিও কিছু ওকে বলেছিলাম যে ভিডিওটা শ্যুট করে দাও। আর আমি এত সুন্দরভাবে একটা ভিডিও বানালাম, ওখানেই কথা বললাম সুন্দরভাবে, বাট ও ক্লিক করেনি। মানে 2 মিনিট ফোন এমনি ধরে আছে ক্লিক না করে। যাই হোক, এখানে চায়ের কালারটা নিয়ে কথা বলছিলাম যে চায়ের এমন কালার আর চায়ের এমন টেস্ট, মনে হচ্ছে মশলা গুলে রেখে দিয়েছে। আর বলছিলাম যে চায়ের কালার দেখাতে গেলে আমাদের আসল রূপ বেরিয়ে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, প্রায় 40 মিনিটের ওপরে, কারণ 4:30টায় ট্রেন ছিল, 5:15-তে ট্রেন আসে। স্টার্ট হয়ে গেছে। আমি কি সুন্দর তখন কথা বলতে যাচ্ছিলাম, তো ভিডিওটা নেয়নি, সেজন্য আমাদেরকে আবার রিটার্ন আসতে হলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার বহরমপুরে বাড়ি, বাট আমি এই ফার্স্ট টাইম এইখানটায় আসলাম। আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স যে আমি এত কাছে থেকে ট্রেন দেখবো। সবাই আমার কথা শুনে হাসবে যে ট্রেন দেখবো কিংবা ট্রেনে চাপবো। তো চলো ওই সাইডে যাও। আমি একটা ভালো চাকরি পেয়েছি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি আজকে এখানে সত্যি ফার্স্ট টাইম। অনেকেই হয়তো এটা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি আমার ফার্স্ট টাইম। আর বাবা বলে না যে মিথ্যে
কথা না সত্যি কথা কতবার বলা যায়। আরেকবার যতটা আমাকে হ্যাপি দেখছি আমি ততটা হ্যাপি নাও থাকতে পারি, কারণ ট্রেনে চাপার এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। এইবার আমি আর মানে ভেতর থেকে হাসি পেয়ে যাচ্ছি। আরেকবার আরেকটা কথা বলে দিই, ট্রেন কাছ থেকে আমি ফার্স্ট টাইম দেখবো এবং এই ফার্স্ট টাইম আমি ট্রেনে চাপবো, সেটাও আমার রূপার দৌলতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। হারিয়ে যেও না, আমার সঙ্গে থেকো। শুনেছিলাম যে ট্রেন অনেক বড় হয়, কিন্তু কোন পাগল, ট্রেন সত্যিই অনেক বড় হয়। সত্যি বলছি, মানে আমরা একটা জায়গায় বসিও নি, ওখানেই দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সকাল হয়ে গেল, মানে রাত থেকে সকাল হয়ে। এত যে ট্রেন লেট হচ্ছে, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? মনে খুব দুঃখ লাগছে, মানে আমি টাইমে কখন পৌঁছাবো এটাই ভাবছি। আর আমার এটা ফার্স্ট টাইম, বাট এই এক্সপিরিয়েন্সটাই ব্যাড। হ্যাঁ, মানে আমাদের ট্রেন আসার কথা ছিল 4:30, এখন বাজে 4:56। আমি ওকে যতবার ভিডিও বানাতে দিয়েছি ও ততবার মানে কোনো না কোনোভাবে ক্লিক করেনি। মানে আমি ফুটেজটা পুরোটা বলে দিয়েছি, তারপরে দেখছি যে না ফুটেজ নেই। কেন নেই? ও ক্লিক করেনি, মানে ভিডিও অনই করেনি। তো যাই হোক, এই ফার্স্ট টাইমে আমি ট্রেনে চড়বো, তো যতটা এক্সাইটেড ছিলাম, লিটারেলি এখন পর্যন্ত আধা ঘন্টা ট্রেন লেট। শুনে এসেছিলাম যে ট্রেন লেট হয়, বাট এই ফার্স্ট টাইম অ্যাবজর্ব করলাম মানে স্টেশনে দাঁড়িয়ে। এখনও ট্রেন আসতে লেট হবে মেবি, কিন্তু এখন লেট হলে তখন কি হবে সেটাও একটা ব্যাপার। মানে আমাদেরকে একটা জায়গায় টাইম মতো পৌঁছতে হবে, সেটাও ব্যাপার। তো দেখা যাক, আমার এক্সপিরিয়েন্স ভালো না। যাই হোক, অপেক্ষা করার পরে ট্রেনটা আলটিমেটলি আসলো। তখন বাজে 5:15, আর রূপা আমার হাত ধরেছে, কারণ আমি ওকে এতবার বলেছি যে আমি ট্রেনে ফার্স্ট টাইম চাপবো। সত্যি বলছি, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। বাট আমি একটা তোমাদেরকে মন থেকে কথা বলি, সেটা হচ্ছে অনেকেই অনেকের সঙ্গে ঘুরতে যায় কিংবা কাজে যায় কিংবা কোনো কিছুতে দায়িত্ব করে নিয়ে যায়। আমরা অনেকের সঙ্গে অনেক সময় কোথাও না কোথাও যেয়ে থাকি। এবার রূপার সঙ্গে গিয়ে আমার একটা জিনিস ফিল হলো, সেটা হচ্ছে যে নিজের মায়ের মতো করে সত্যিও আমাকে আগলে নিয়ে রেখেছিল। তো আমি হাসছিলাম এটা ভেবে যে আমি এই 26 বছর বয়সে এই প্রথম ট্রেনে যাচ্ছি, হায় আল্লাহ। তো তারপর এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো এখান থেকে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম। অনেকেই সাথে নিয়ে যায়, সাথে নিয়ে ঘুরতে যায়, বাট সত্যি কথা বলছি, মানে আমাকে ও এতটা পরিমাণে আগলে নিয়ে রেখেছিল। ট্রেনে উঠতে পারবো কি পারবো না, জায়গা পাবো কি পাবো না, কি খাবো না খাবো, মানে কিভাবে কোথায় যাব কি করব, সমস্ত কিছুতে ও 1 সেকেন্ডের জন্য আমার হাত ছাড়েনি। তো গল্প করতে করতে আমরা অন্য জায়গায় সিট নিয়েছিলাম। 6:19 যখন বাজে তখন বেথুয়া ডহরি, আর আমরা যেখানটায় বসেছিলাম সেখানটা অনেকটা ভিড় ছিল, তাই আমরা অন্য জায়গায় উঠে এসেছিলাম। তখন অনেকটা ভিড় কম ছিল, তারপর আস্তে আস্তে স্টেশনে ভিড় হচ্ছিল। আর আমার সঙ্গে চা থাকবে না তা তো হয় না, তো কারো একজনের পছন্দের লাল চাটাই খেয়েছিলাম। আর রানাঘাটে গিয়ে আমাদেরকে আবার নতুন করে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তারপরে আমরা রানাঘাটে নেমে গিয়ে আর একটা ট্রেন, মানে কি বলবো, 1 মিনিটের ব্যবধানের জন্য পেয়েছি। হয়তো 1 মিনিট লেট করলে ট্রেনটা মিস হয়ে যেত। এই মানে যখন থেকে গিয়েছি এই দৌড়ভাগ চলতেই থেকেছে। আর তারপরে গিয়ে আমরা ওখান থেকে নামলাম আগরপাড়া স্টেশনে। ওখান থেকে নেমে স্টেশনের বাইরে গিয়ে, মানে আমি আর রূপা গল্প করছিলাম যে আমাদের যদি এই কাছে বাড়ি হতো না, বিশেষ করে আমার, তো এই রাস্তার ধারে কত গাছ লাগানো আছে ফুলের, আমি রোজ গিয়ে ডাল কেটে নিয়ে এসে লাগাতাম আমার বাড়ির চারপাশে। তো রূপা হাসছিল আর কি ওই নিয়ে, যে মেয়েটা মাথা টাথা খারাপ হয়ে গেছে। আর তারপরে রূপা যে দিদির বাড়ি যাব তাকে ফোন করছিল, আর তারপরে সে আমাদেরকে বলে দিল যে কোথায় কোথায় যেতে হবে। স্টেশনের বাইরে গিয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম, আর অটো নিয়ে এই যে হাঁটছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে নিজেই কনফিউজড। কোথায় বেড়াতে এসেছো? বলবো না, ট্রেনে চেপেছি, ট্রেনে। আর কতবার শুনবো, আগে জানলে কানের একটা অপারেশন করে আসতাম, একটা কানের অপারেশন করে আসতাম।
মানে যে কথাটা একবার শুনে নেবো সেটা যেন রিপিট আর না কানে আসে। আজকে আমি ফার্স্ট টাইম এতগুলো ট্রেন দেখেছি। হ্যাঁ, এতগুলো ট্রেন দেখেছে আর লেডিজ স্পেশাল ট্রেনে এসেছে। একদম হ্যাঁ ঝামেলাও দেখেছি। হ্যাঁ, চুলি ঝামেলা আর একটু হলে লেগে যেত। যাই হোক, পাকামো করতে করতে গল্প করতে করতে আমরা ফাইনালি রিনাদির বাড়িতে পৌঁছে গেলাম। আর এরপরে কোথায় যাব, কি করব না করব, নেক্সট আরও একটা ভিডিও আসছে, কারণ এই ভিডিওটাতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করো। তো এখনকার জন্য টাটা।